দারুণ গজল লিখেছিলাম সেই সময়, আল্লাহর আরশ কাঁদে, তারপরে একটি বুড়ি মদিনায়, অনেক দারুণ দারুণ গজল আমি লিখেছিলাম। তবে সেই সমস্ত গজলগুলো এখন আর গাওয়া পড়ে না, এখন যেহেতু একটু ঘটনামূলক গজল বেশি গাই বক্তৃতার ছন্দে। যাই হোক, ভাইদের ফারমাইশগুলো গাই, নইলে আবার পরে গালাগালি দেবে। চলেন, কে আমাদের জন্য শাফাআত করবে, কে সুপারিশ করবে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি, সবার হাসরে তোমায় বিনে নাজাত পাবো না, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি, সবার হাসরে তোমায় বিনে নাজাত পাবো না, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি, সবার আল্লাহু আল্লাহ বলে দুটি হাত তুলে করে মুনাজাত, আল্লাহু আল্লাহ বলে দুটি হাত তুলে করে মুনাজাত। আমার বড় গুনাহগার, ক্ষমা করো না দোষ সখীরা, সৃষ্টির সেরা মাখলুক তারা, বড়ই আদরের মাতা আমার, বড়ই আদরের মাতা আমার, সিজদায় পড়ে কেঁদে কেঁদে করে প্রার্থনা, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি, সবার হাসরে তোমায় বিনে নাজাত পাবো না, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি, সবার। আল্লাহ রাসূল উম্মত উম্মতীদের জন্য কাঁদছে, আল্লাহ সিজদায় পড়েছে, আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত উম্মতীদের ক্ষমা না করবে, যতক্ষণ জাহান্নামের আগুন থেকে বার না করবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সিজদায় পড়ে থাকবো, মাথা তুলবো না। আল্লাহ পাক বলছে, আমার বন্ধু আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ ওয়াদা করছি আপনার গুনাহগার উম্মত উম্মতীদের আমি ক্ষমা করে দেব, আপনি উম্মত উম্মত করে আর কাঁদবেন না, মাথা তুলুন। তাই কই বলছে, হঠাৎ এসে জিবরিল করে আপিল, ও গো প্রিয় বন্ধু খোদা, কিছু মত যোগের কোরা, কিছু উম্মত গজকে কোরা, আগুনে হয়ে ছারখার, কাঁদছে যারা নফসি নফসি বলে গো, কাঁদছে যারা নফসি নফসি বলে, নবী কোথায় বলো না, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি, সবার হাসরে তোমায় বিনে নাজাত পাবো না, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি, সবার। আল্লাহ রাসূল আল্লাহর কাছে থেকে ওয়াদা করে নিল, এটা একটু কমা করছি, 2 নম্বরটা অনেক বেড়ে যাচ্ছে। আল্লাহর কাছে থেকে ওয়াদা করে নিল যে এ আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ কান্না সহ্য করতে পারি না, আপনি যান জাহান্নামের মধ্যে আপনার যত গুনাহগার উম্মত উম্মতি আছে আপনি সবাইকে নিশাতে করে নিয়ে আমার দয়ার জান্নাতে চলে যান হাবিব, আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করেছি, আপনি আর কাঁদবেন না, চলে যান। কবি লিখছে দেখেন, কেঁদো না তোমরা ও গো পিয়ারা, উম্মত উম্মতি আমার, করেছে ওয়াদা দেবে খোদা তোমাদের জান্নাত সবার, সাথে করে নিয়ে নবী সবারে গো, সাথে করে নিয়ে নবী সবারে, খুশিতে দেয় রব্বানা,
সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার হাসরে তোমার বিনে নাজাত পাবো না সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার যাদের ভাবনায় নবী সদাই হয়ে যায় পেশাব উম্মত করছো কি কতবার না গো তারে না বলে ইমরান ধরো তার দামান গো বলে ইমরান ধরো তার দামান সে তো অমূল্য খাজানা সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার হাসরে তোমার বিনে নাজাত পাবো না সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার আল্লাহু আল্লাহ বলে দুটি হাত তুলে করে মোনাজাত আল্লাহু আল্লাহ বলে দুটি হাত তুলে করে মোনাজাত উম্মত আমার বড় গুনাহগার খোদা করো না গো জোকেরা সৃষ্টির সেরা মাখলুক তারা বড় আদরের মালা বড় আদরের মালা সিজদায় পড়ে কেঁদে করে প্রার্থনা সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার হাসরে তোমার বিনে নাজাত পাবো না সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার শাফায়াতের ডালি সবার শাফায়াতের ডালি সবার লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয়া রাজা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাজা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাজা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাজা আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাজা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাজা আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাজা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও
রোজা কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধিব হাজিদের কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধিব হাজিদের আমি ঘুরবো মদিনার চারিপাশ চোখে দেখব সবচেয়ে গুম্বাদ আমি ঘুরবো মদিনার চারিপাশ চোখে দেখব সবচেয়ে গুম্বাদ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয়া আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয়া আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয়া তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কুফ zamzam তৃষ্ণা কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কুফ zamzam সে পানি মাগব আমি ইশারায় পাখি পৌঁছে দিয়া সে পানি মাগব আমি ইশারায় পাখি পৌঁছে দিয়া আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয়া আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয়া আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয়া আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয়া আগেকার গজল মোটা ভাই বলছিল জনাব এসকে হাবিব সাহেব, আপনারা নাম শুনেছেন, আমার এই ভাইরা জানে, জনাব এসকে হাবিব সাহেব, তানার গজল না চললে এই রকম মাহফিল মনে হয় না। ঈদ হলেই তানার গজল, মাহফিল হইলে তানা গজল। কি গজল? এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এই রসমে মোবারক, এই ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। সেই মানুষটা আজকের অসুস্থ হয়ে পড়েছেন, বিছান শয্যা হয়ে গেছে আমাদের এসকে হাবিব সাহেব। যে মানুষটা আমাদের পশ্চিম বাংলায় বাংলা গজলকে নিয়ে এসেছিলেন, আজকে তিনি অসুস্থ, প্রায় ৭৬-৭৭ বছর বয়স হয়ে গেছে তানার, যার গজল না চললে মাহফিল মনে হয় না। ও সকিনা আর কেঁদো না, ঘুমিয়ে যারে লাল আমার কত গজল। তানা সম্মানার্থে একটা গজল এসকে হাবিব সাহেবের গাইব, রিকোয়েস্ট আছে গিয়ে ইনশাল্লাহ আমাদের এই বাচ্চা শিল্পীর কণ্ঠে আপনারা গজল শুনবেন, তারপর আমি কারা জান্নাতি কারা জাহান্নামী সেই গজলটা শুনে অনুষ্ঠানকে শেষ করবো। চলেন শুনতে থাকি। আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমি
নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে আমি নবী আমার মুক্তি দাতা দেখো দেখো নবী শশী দয়া মায়া সাগর লো সবার মুখে ফোটায় হাসি দেখে হবে এত হারা হয়নি এমন হবে না মুহাম্মদ নাম আমি নবী মুক্তি দাতা পথে ঘরে বাঁধা ছিল বনের ঘরের সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম আমি নবী আমার মুক্তি দাতা কোথায় পাবে কাকো পাথর যার সাথে দেবে পিঠে মোহরে নবুয়ত দিয়ে মোরা চরে যাবে তরে ওই মেহেশারে আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তাহার আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে আমি নবী মুক্তি দাতা
প্রশ্ন মন দিয়ে তাই ওগো আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই ওগো আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না কেউ কথা বলো না কেউ আওয়াজ করো না কেউ কথা বলো না কেউ আওয়াজ করো না আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই ওগো আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না রেডি সবাই সবাই রেডি আছো তাহলে প্রশ্ন শুরু করি আগাম বলেছি যার জানা থাকবে আগে একটু হাত উঁচু করবে যে আগে হাত উঁচু করবে তার কাছ থেকে আমি উত্তর শুনবো তাকে আমি আজকের এই নামাজ শিক্ষা উপহার দেবো ইনশাআল্লাহ ঠিক আছে রেডি আছে সবাই এবার প্রশ্নগুলো খুব সহজ সহজ কোশ্চেন এটা শুধু বাচ্চাদের জন্য তিনটে করে কোশ্চেন করব জানা থাকবে ওই তিনটে কোশ্চেনের উত্তর যে কোনো একজনকে দিতে হবে যে জানবে আগে হাত উঁচু করবে ঠিক আছে আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন সর্বপ্রথম কাবা থেকে আজান দিয়েছিল কোন নবী মাছের পেটে 40 দিন ছিল সর্বপ্রথম কাবা থেকে আজান দিয়েছিল কোন নবী মাছের পেটে 40 দিন ছিল কোন নবী মাছের পেটে 40 দিন ছিল শেষ প্রশ্ন এবার করেছি তোমার কাটা খোলো না শেষ প্রশ্ন এবার করেছি তোমার কাটা খোলো না কোন মাসে দয়ার নবী গেল নামটি বলো না কোন মাসে দয়ার নবী গেল নামটি বলো না কার হবে ওই তো উঠে গেছে যাক মাশাআল্লাহ আসসালামু আলাইকুম আজান দিয়েছিল প্রথমে বেলাল নবী এই কাজ খেয়েছে ও তো একেবারে চরম ভুল বলেছে ভালো করে বলো শোনা সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল এই সাইডে কারোর হবে প্রশ্নগুলো আগে ভালো করে শোনো আমি বাচ্চাদের জন্য তিনটে কোশ্চেন করেছি ভালো করে প্রশ্নগুলো আগে ভালো করে শোনো প্রশ্নগুলো আগে ভালো করে শুনে নাও তারপর উত্তর দেবে সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল 1 নম্বর দ্বিতীয় নম্বর কোন নবী মাছের পেটে 40 দিন ছিল 3 নম্বর দুনিয়ার বুকে আমাদের নবী কোন মাসে এসেছিল এই তিনটে কোশ্চেনের উত্তর কার হবে হাত উঁচু করো দেখি বাচ্চাদের ভিতরে কার হবে এই কোচ তোদের কারোর হবে না এত সাহস করছেন কারোর হবে না না এটা তো বড়দের না এই তো ওই এই তো একজন হাত উঁচু করেছে এই উঠে দাঁড়া ঝপ করে উঠে দাঁড়া তিনটাই হবে শোনা তোমার তিনটাই হবে ইয়ারটা আমি তো বলছি বস ইয়ারটা হবে উঠে দাঁড়িয়েছে এই হবে একটা হবে এরা সব একটা একটা করে মুখস্থ করেছে বাড়ি থেকে না এখন না বড়দের এখন হবে না এটা বাচ্চাদের বলেছি আমি বাচ্চাদের ভিতরে কারোর হবে না কোথায় আসলাম বাবা আমি আজকে কি সর্বনাশী এত সাহস সাহস কোশ্চেন এরা উত্তর দিতে পারে না আচ্ছা ঠিক আছে বাচ্চারা তোমার কেউ দেবে যদি না হয় আমি ছেড়ে দেবো হবে না কারোর হবে না ব্যাস ছেড়ে দিলাম হবে কই কই ওই সাইডে কে অত আজান দূরে দিয়েছিল বেলাল আচ্ছা সর্বপ্রথম কে আজান দিয়েছিল কাবা শরীফে বেলাল কি তো ছোট ভাই হ্যাঁ বলে বেলাল নাকি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাক আলহামদুলিল্লাহ সঠিক অ্যানসার দিয়েছে দ্বিতীয় নম্বর বলো কোন নবী মাছের পেটে 40 দিন ছিল ইউনুস নবী কোচি তুই কারো কাছে ধারটা লিচিস সত্যি কথা বল কেউ ধার দিয়েছে তোরে দেখতে পাচ্ছি না আমি একটু সামনে আয় হ্যাঁ কার কাছ থেকে ধার নিয়েছে সোনা কে বলে দিয়েছে তোমার আম্মু আল্লাহর কিরে বল আল্লাহর কিরে কারো কাছ থেকে বলে নেয়নি যাক মাশাআল্লাহ ও দুটো বলতে পেরেছে
লাস্ট আর একটা বলতে মানে ও পুরস্কার আমি ধরে রেখেছে, ওই একটা বললে মানে পুরস্কার নিয়ে বাড়ি চলে যাবে। ঠিক আছে, বলো দেখি তোমার জন্য একদম শেষ কোশ্চেন, বলো দুনিয়ার বুকে আমাদের নবী কোন মাসে এসেছিল? বলো, এই কেউ বলে দেবেন না, বলো কোন মাসে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল? ঝপ করে বলে, এত টাইম লাগালে হবে না শোনা, হবে না। এই বলে দেন না, কেউ বলে দেন না, ওকে বলতে দেন, ঝপ করে বলো, হবে না। এই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা, দুনিয়ার বুকে ও তো দুটো বলে দিয়েছে, দুটো সঠিক হয়েছে। আল্লাহর নবী দুনিয়ার বুকে এসেছিল 12ই রবিউল আউয়াল মাসে। যাক আলহামদুলিল্লাহ। চলেন তাহলে, বাচ্চারা মোটামুটি এরা জানে, হয়তো ভয়তে উঠছে না মাইকে, একটু লজ্জা লাগছে। ঠিক আছে চলেন, এবার আমার মায়েদের কাছে কোশ্চেন। আমার মায়েরা অনেক হাত তুলেছিল এই উত্তরগুলো দেবে বলে। এবার আমার মায়েরা দেখি কিভাবে উত্তর দেয়। আমার মায়েরা তো মনে মনে ভাবছে হয়তো প্রশ্ন করবে কোনি, বলো দিন 5টা সিরিয়ালের নাম। দেখেন, কোনো সিরিয়ালের নামটাম না, এটা ইসলামিক অনুষ্ঠান। আমি চাইবো যে ইসলামিক কিছু কুইজ, ইসলামিক কিছু শর্ট কোশ্চেন আপনাদেরকে করব, যে কোশ্চেনের দ্বারাই আপনি কেন যতগুলো মানুষ এখানে এসে অনেক মানুষ জানে না, সেইগুলো যেন সবাই জেনে যায়। ভালো করে শুনবেন, এটা হলো মায়েদের জন্য কোশ্চেন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল? কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল? সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল? কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল? কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল? শেষ প্রশ্ন এবার করেছি তোমার, প্রশ্ন শোনো না। শেষ প্রশ্ন এবার করেছি তোমার, প্রশ্ন শোনো না। কোন নারীর গর্ভে নবী ছিল? সে নবীর পিতা ছিল না। কোন নারীর গর্ভে নবী ছিল? সে নবীর পিতা ছিল না। এই যে ভাই মাইক ম্যান, এই যে এই মুরব্বি, গরম করলে হবে না। আমার মা যে উত্তরটা দেবে, তুমি ওই উত্তরটা মাইকে বলে দেবে। ঠিক আছে, মাইকে এরকম ধরার দরকার নেই যে মাইকে আপনি বলেন। যে উত্তরটা মুখে বলবে, যেটা বলবে মুখে, ওইটা তুমি মানে মাইকে বলে দেবে। ঠিক আছে, বলেন। আমার মায়েদের জন্য আমি 3টে কোশ্চেন করেছি। মহিলাদের ভিতরে সর্বপ্রথম একজন মহিলা ঈমান এনেছিল, সেই মহিলার নাম বলতে হবে। দ্বিতীয় নম্বর, প্রশ্নগুলো শুনে নেন, তারপর উত্তর দেবেন। দালান, প্রশ্নগুলো শুনে নেন। আচ্ছা, প্রশ্নগুলো আমার করতে দেন, একটুখানি দাঁড়ান, সবাই একটু বুঝুক, নাহলে কিভাবে বুঝবে। প্রশ্নগুলো আমাকে করতে দেন। মহিলাদের ভিতরে একজন মহিলা সর্বপ্রথম ঈমান এনেছিল, সেই মহিলার নামটা বলতে হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক ভালোবেসে দুনিয়ার ভিতরে একজন মহিলাকে সালাম দিয়েছিল, সেই মহিলার নামটা বলতে হবে। 3 নম্বর, এটা খুব ভাইটাল কোশ্চেন, ভালো করে শুনবেন। কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না? বলেন কি হলো? এই কমিটি ভাইরা খুব মানে ডিস্টার্ব করেছে। একটা ওখানে গিয়ে একটু বলা যায় না? তাড়াতাড়ি যান। হ্যাঁ, আমার ভাইরা গোলাচ্ছে বেশি, সময় তো আরো নষ্ট হয়ে যাচ্ছে এখানে, ওরকম করলে হয় নাকি? বলেন, সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল? ও ভাই, ওই যে ওই জায়গাটায় মাইকে একবার হ্যালো বলো। হ্যাঁ ঠিক আছে। সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল? এই একটা একটা করে বলেন, একটা একটা করে আমি জিজ্ঞাসা করবো, আপনি উত্তর দেবেন। বলেন, সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ। আর দ্বিতীয় নম্বর, কোন মহিলাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাক মাশাআল্লাহ, সঠিক অ্যানসার, দুটোই সঠিক দিয়েছে। 3 নম্বর, মারিয়ামের মানে পেটে নবী ছিল। আচ্ছা যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক অ্যানসার। একটু তাকবীর দাও না, আরে তাকবীর, আরেকটু মন খুলে তাকবীর দাও না, আরে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাক, আমার মায়েরা মোটামুটি সাকসেসফুল হয়েছে, শুধু বাচ্চারা একটুখানি আনসাকসেসফুল হয়ে গেছে। চলেন এবার আমার যুবক ভাই, বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষ যারা আছে, তাদের জন্য উদ্দেশ্য করে আমি 3টে কোশ্চেন করব। আমার যুবক ভাইদের জানা থাকবে, একটু হাত উঁচু করবেন। চলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, কোন সাহাবাকে জিন্নুরাইন বলা যে খোদা, কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত? কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত? কোন সাহাবা
সাহাবাকে জিন্নুরাইন বলা যে কথা কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত শেষে প্রশ্ন যুবক তোমার কাছে প্রশ্ন শোনো না শেষে প্রশ্ন যুবক তোমার কাছে প্রশ্ন শোনো না মোর দয়ার নবীর নানা জানে নামটি বলো না মোর দয়ার নবীর নানা জানে নামটি বলো না মাইকের ফোনটা একটু উঁচু করে রাখো গেন টানছে একটু উঁচু করে রেখে দাও যুবক ভাইদের কার হবে বলেন তিনটে কোশ্চেন আমি আমার যুবক ভাইদের জন্য করেছি সর্বপ্রথম কোন সাহাবাকে জিন নুরাইন বলা হতো দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলার সিংহ কোন সাহাবাকে বলা হতো তিন নম্বর আমার আপনার দয়ার নবীর নানা জানের নামটা বলতে হবে বলেন কার হবে হবে এই সাইডে লাইনে কারণ হবে না হ্যাঁ কে বলবেন আপনি বলবেন হ্যাঁ বলেন যদি ভাইতে বলেন এই সাইডে কারণ হবে না হ্যাঁ না তুমি বাদ দিয়ে বল হ্যাঁ তুমি বাদ দিয়ে মাদ্রাসা ছেলে বললে তো হয়ে গেল এই এতক্ষণ টাইম নেওয়া যাবে না অন্য অন্য জায়গায় যাই ফটফট করে হাত উঠে যায় হ্যাঁ গুগল সার্চ করছে গুগল সার্চ করলে বলতে পারবে না সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ আপনি বলবেন দেন মাইক সব করে দেন বলেন কোন সাহাবাকে জিন নুরাইন বলা হতো এই এখানে কর্ডলেস ছিল আরেকটা কোথায় এটা দাও না এটা দাও ওইটা দেন আমার কাছে ঠিক হ্যালো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আদরে কেউ ধার লেছেন কার কাছ থেকে হ্যাঁ মনে হয় নিয়েছেন হ্যাঁ মনে হচ্ছে এরকম বেলা লাগতেছে আমার হ্যাঁ মাশাআল্লাহ সঠিক অ্যানসার দিয়েছে আচ্ছা ঠিক আছে আপনি যদি ধান না নিয়েই থাকেন তাহলে প্রশ্নের বাইরে আমি একটা করব যদি বলতে পারেন তাহলে ভাববো না ঠিক আছে আচ্ছা হযরতে উসমানকে কেন জিন নুরাইন বলা হতো মুরব্বি লাইনে আসো হযরতে উসমানকে দেখেন জিন নুরাইন শব্দের অর্থ হলো দুই নূরের অধিকারী ভালো করে বুঝবেন অনেক হয়তো আপনারা বিভ্রান্তিতে পড়তে পারেন যে জিন নুরাইন সে আবার কি তা কি জানি হ্যাঁ জিন নুরাইন শব্দের অর্থ হলো দুই নূরের অধিকারী এখন দুই নূরের অধিকারী কেমন করে হয় আল্লাহর নবীর দুই কন্যাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করেছিল বলে তেনাকে আল্লাহর নবী ভালোবেসে জিন নুরাইন বলে ডাকতেন যাক আলহামদুলিল্লাহ সঠিক অ্যানসার দিয়েছেন দ্বিতীয় নম্বর যে কোশ্চেন আমি আপনাকে করব সেটা হলো বলেন কোন সাহাবাকে আল্লাহ তাআলার সিংহ বলা হতো বলেন আলী রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর দয়ার নবীর নানা জানের নামটা ওয়াহাব জোহরি ভাই সব বলে দিচ্ছে টালির ভাগ দিয়ে বুঝলেন হ্যাঁ ঠিক আছে ভাগ যোগ করে 11 পুরস্কার আর কি করা যাবে যাক বলে তো দিয়েছে আলহামদুলিল্লাহ তাহলে নানির নামটা বলেন নানার নাম তো ফাইন বলে দিয়েছে নানির নামটা এবার বলেন নানির নাম হবে না বুঝলেন না নতুন চলেন আল্লাহর নবীর নানা জানের নাম হলো আব্দুল ওহাব জোহরি মাশাআল্লাহ এখন নানার নাম তো কি নানার নাম তাই তো এখন নানার নাম তো জানা হয়ে গেল এবার নানির নামটাও জানা দরকার আল্লাহর নবীর নানির নাম হচ্ছে বাররা বিনতে আব্দুল উজ্জা ভালো করে শুনবেন বাররা বিনতে আব্দুল উজ্জা যাক আলহামদুলিল্লাহ চলেন আমার তাহলে যুবক ভাইরাও সাকসেসফুল হয়েছে আমার মায়েরাও সাকসেসফুল হয়েছে শুধু এই বাচ্চা কাচ্চা এরা একটু বদ আছে বুঝলেন এরা শুধু ওই সব হবে আস্তে আস্তে হবে ঠিক আছে ইনশাআল্লাহ কই থেকে পুরস্কারগুলো বার করো এটা বিশেষ করে আমার মায়েদের একটু বেশি বেশি কাজে লাগবে এই বইটা নামাজ শিক্ষা দেখেন আমার মায়েরা এমনও কোনো একজন মা এখানে আছে উপস্থিত যিনি কিনা বিশেষ করে মহিলাদের জন্য এটা অনেক জরুরি কারণ আমার অনেক মা বোন আছে কিছু মাসলা অনেক গুরুত্বপূর্ণ গোপন মাসালা থাকে সেগুলো কি হয় আপনার ওই ইমাম সাহেব বলেন আর বড় বড় আলেমদের কাছে এগুলো জানতে একটু লজ্জা পায় এই কিতাবটা আপনি পড়বেন আশা করি এর ভিতর থেকে আপনি কিভাবে নামাজ পড়তে হয় শুধু নামাজের বিবরণ নেই এর ভিতরে এমন কিছু বিবরণ দেওয়া আছে আপনি পড়লে এর থেকে অনেক লাভবান হতে পারবেন অনেক কিছু এর থেকে শিক্ষা নিতে পারবেন চলেন ওখানে গিয়ে দিয়ে আসেন যান তিনি ওখানে উত্তর দিয়েছেন ওনার কাছে দিয়ে আসেন কই আরেকটা দাও আসেন ভাই আচ্ছা এই বই যেন আপনারা আর কেউ দাবি করবেন না যে আমাদের হাতে একটা দিয়ে যান কারণ এটা কিন্তু আমি বিক্রি করার জন্য নিয়ে আসিনি এটা সিম্পল শুধু আমি উপহার স্বরূপ